হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ প্রথম যে মাইনর পেপারটি আছে এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা MN3 পেপার যে সিলেবাসের ওপর পরীক্ষা দিতে চলেছো এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরা, এই সিলেবাসের ওপরে অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি মাইনর পেপারের পরীক্ষা দিয়ে দিয়েছে এবং অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখাবো তোমাদের যে অনার্সে কোন প্রশ্নগুলো এসে গিয়েছে এবং তারপরে আলোচনা করব তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। দেখো এখানে অনার্সের প্রশ্নপত্রটা প্রথমে তোমরা দেখে নাও। অনার্স মাইনর যাদের ছিল, প্রথম প্রশ্ন, আগস্ট কোর্টের 30 স্তর বিধির মানে বিশদ বিবরণ দাও। আর সম্পূর্ণ এই কোয়েশ্চেন পেপার সাজেশন থেকেই এসেছে। তোমরা আগেও আমি সাজেশন দিয়েছিলাম আর সাজেশন আজকেও আমি সেই সাজেশনটাই আলোচনা করব, কেবলমাত্র বলে দেবো তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো বুঝতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের প্রভাব। পরের প্রশ্ন, এলিট কারা? শাসক এলিট এবং অশাসক এলিটের মধ্যে প্যারেটো কিভাবে পার্থক্য নির্দেশ করেছেন? সমাজে এলিটদের আবর্তন সম্পর্কে প্যারেটোর মতবাদ সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দুর্খেইমের অনুসরণ করে সমষ্টিগত বিবেক ও চেতনার সংজ্ঞা দাও। জৈব সংহতি ও যান্ত্রিক সংহতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারপরে আছে সামাজিক ক্রিয়া বলতে ওয়েবার কি বুঝিয়েছেন? থার্স্টনের কি এবং সামাজিক ক্রিয়ার বিশ্লেষণের সঙ্গে এটি কিভাবে সংযুক্ত, সামাজিক ক্রিয়ার বিভিন্ন ধরনগুলি কি কি। এবারে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন যেগুলো মানে এসেছিল, দেখো, অগস্ট কোঁতের প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা। সামাজিক সামাজিক দেখো সামাজিক সত্য, পরেরটা আছে সামাজিক সত্য অর্থাৎ সোশ্যাল ফ্যাক্ট কি। তারপরে পরার্থে আত্মহত্যা এবং মানে বিধিশূন্য আত্মহত্যার মধ্যে পার্থক্য এবং বাকিগুলো তোমরা দেখে নাও। এইগুলো হচ্ছে অনার্সের ছাত্রছাত্রীদের এসেছিল, এই শ্রেণী সংগ্রাম, এটা 5 নম্বরে অনার্সের ছাত্রছাত্রীদের এসেছে। তারপরে সমাজতত্ত্বের উদ্ভবের পেছনে জ্ঞানদীপ্তির প্রভাব, এটা 5 নম্বরে এসেছে। এইগুলো মানে অনার্সের ছাত্রছাত্রীদের এসেছে। এবার তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা বুঝে নাও। আর অনার্সে যেগুলো 5 নম্বরে এসেছে এগুলো তোমাদের 5 নম্বরে কোনোভাবেই আসতে পারে না, অর্থাৎ এগুলো তোমাদের 5 নম্বরে রিপিট হবে না। যদি রিপিট হয়, এখানে যেগুলো বড় প্রশ্ন এসেছে সেগুলো এর মধ্যে থেকে কিছু প্রশ্ন 5 নম্বরে তোমাদের আসতে পারে বা তোমাদের 15 নম্বরে হয়তো একটা প্রশ্ন এখান থেকে দিতে পারে। এবার কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা এবার বুঝে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে গুরুত্ব দেবে তোমরা। এই প্রশ্নটা কারোদের আসেনি, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের আসেনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা, সামাজিক ক্রিয়ার প্রধান ধরনগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটা অতটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নয়, তবে তোমরা দেখে রাখতে পারো যাদের পড়া আছে, তবে তোমাদের বলে দিলাম এই প্রশ্নটা অনার্সে এসে গিয়েছে। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য বিভিন্ন উপাদান। এখানে ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লব, ঠিক আছে, এটা এসেছে, ঠিক আছে, আসলেও এই প্রশ্নটা তোমরা 15 নম্বরের জন্য তৈরি করবে। জ্ঞানদীপ্তের পাঠটা 5 নম্বরে অনার্সের ছাত্রছাত্রীদের এসেছিল এবং এই ফরাসি বিপ্লব শিল্প বিপ্লব এই দুটো অ্যাডজাস্ট করে 15 নম্বরের প্রশ্নে এসেছিল। এই প্রশ্নটা তোমরা ছাড়বে না, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে যাবে, আবারও তোমাদের আমি সচেতন করলাম। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে প্যারেটোর এলিটের আবর্তন এবং অভিজাতদের আবর্তন বলতে কি বোঝো, মানে তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে তোমাদের আসবে বলে মনে হয় না এই প্রশ্নটা, ঠিক আছে, অত গুরুত্ব দিয়ে আর দেখার দরকার নেই। তা মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণা, এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখবে। তারপরে হচ্ছে ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের ধারণাটি বর্ণনা করো। সমাজতাত্ত্বিক গবেষণায় আদর্শ প্রকরণের গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। তারপরে হচ্ছে সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো। তিনি কেন আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলেছেন। তারপরে হচ্ছে ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা এবং এর বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা একটু দেখে যেতে পারো, কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বলছে দেখো, প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন, কি কি বিস্তারিত আলোচনা করো। এটা একটু দেখবে, কম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপর হচ্ছে এই প্রশ্নটা অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের আসার আর সম্ভাবনা নেই, তবে এই
স্তরের সূত্র, এটা তোমাদের কিন্তু ছোট করে 5 নম্বরে আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তারপর হচ্ছে এই প্রশ্নটা দেখো, ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে ধর্ম অর্থনীতির সম্পর্কিত ধারণা এবং প্রোটেস্টান্ট নীতি বা পুঁজিবাদের আত্মার সংযোগ ঘটিয়েছেন তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আর এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এই 13 নম্বর প্রশ্নটা, এমিল ডুরখেইমের আত্মহত্যা সংক্রান্ত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এবং আত্মহত্যার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে তোমাদের দেখতে হবে 15 নম্বরের জন্য। এবার 5 নম্বরে যেগুলো তৈরি করবে দেখো, ভেনহেস্তানের ধারণাটি সংক্ষেপে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। যান্ত্রিক সংহতি জৈবিক সংহতির মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঐতিহ্যবাহী কর্তৃত্ব এবং যুক্তিসিদ্ধ আইনানুগ কর্তৃত্বের মধ্যে পার্থক্য বা গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে, এই প্রশ্নটা অনার্স এসে গিয়েছে, তোমাদের করতে হবে না। তারপরে দেখো, শ্রেণী সচেতনতার ওপর একটি টিকা, এটা দেখতে পারো। ফরাসি বিপ্লবের উদ্ভবের জন্য সমাজ, মানে ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, অর্থাৎ মানে সমাজতত্ত্বের উদ্ভবে আর কি ফরাসি বিপ্লবের ভূমিকা, এই প্রশ্নটা আসতে পারে 5-এ। ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য ভালো করে তৈরি করবে তোমরা, এবং বাকি কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর মোটামুটি এগুলো তোমরা দেখে যাও, দেখে গেলে আশা করি তোমরা সমস্তটাই কমন পাবে। এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো 3টে স্টার দেওয়া আছে। নৈরাজ্যবাদটা একটু ভালো করে দেখবে। আর অনার্সের ছাত্রছাত্রীরা সবটাই কমন পেয়েছে তোমরা দেখলে, এবং আশা করি তোমরাও সবটা কমন পাবে।